এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যার পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি ব্যবসার প্রবল চাপের মধ্যেও অভয়ের সুদৃঢ় ভক্তি অনুশীলন। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। দাঁড়ান, অনেক ধন্যবাদ। না না, এ তো আমার কর্তব্য। আপনি দেখছি সত্যি মহৎ। বসুন। যাচ্ছেন কোথায়? দিল্লি যাচ্ছি। আচ্ছা, আপনি দিল্লিতে থাকেন? না, থাকি প্রয়াগে। দিল্লি যাচ্ছি ব্যবসার কাজে। ও, কিসের ব্যবসা করেন? আমি ডাক্তারি ওষুধপত্র বিক্রি করি। সেই ওষুধ কি নিজেই তৈরি করেন? না, আমি কলকাতা থেকে আসা ওষুধ বিক্রি করি। চা দেবো নাকি বাবু? চা নেবেন নাকি? চা গরম চা, চা দেবো নাকি? 2 ভাঁড় দাও। না না, আমি খাইনি। আপনি চা খান না কেন? কারণ এতে আসক্তি জন্মায়। তাহলে আমি আর একা কি করে খাই? যাও, লাগবে না, যাও। ধন্যবাদ। চা গরম চা, চা দেবো নাকি? চা গরম চা, সঙ্গে ফল আছে, নেবেন নাকি? খেতে আপত্তি নেই তো? দিন। নিন। ধন্যবাদ। আচ্ছা, আপনার সন্তানাদি কটি? 3টি, 2টি ছেলে আর 1টি মেয়ে। বাহ। কোনটি দেখে বুঝতে পারছি আপনি বৈষ্ণব? আমি প্রভুর ভক্ত হবার প্রয়াসী। আপনার গন্তব্য কত দূর? বিরাট। বিরাট? হ্যাঁ, আমিও কিন্তু বৈষ্ণব। আলাপ করে খুব ভালো লাগলো। মা দেখো, বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো অন্ধকার হয়ে গেছে, দেখো আমার তো এসে খুব সুন্দর লাগছে। এই চল চল, আয়। হ্যাঁ চলো চলো, স্টেশন এসে গেছে, চলো নামতে হবে, চলো। চলো আগে দাঁড়ানো এসে গেছে।
আরে এই যে মথুরা, আমি এখানেই নামবো। আশা করি আবার দেখা হবে। এখানে নামবেন? তবে যে বললেন আপনি দিল্লি যাচ্ছেন, কিন্তু এ তো মথুরা। হ্যাঁ, মত বদলালাম। ও, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গরম গরম চা, চা দিয়ে যান, চা। একটু শুনবেন? আমাকে বলছেন? বলতে পারেন এখানে ভক্তি প্রদীপ তীর্থ মহারাজকে কোথায় পাবো? এ কি অভয়বাবু, কি আশ্চর্য ব্যাপার! আপনি এখানে? এটাই ব্রজমণ্ডল পরিক্রমা। কখন এলেন? এক্ষুনি। এত ভালো লাগছে, আর আপনাকে দেখে আরো ভালো লাগছে। হরে কৃষ্ণ। আপনি যে আসছেন এ কথা জানাননি কেন? তাহলে আপনাকে আনার জন্য কাউকে স্টেশনে পাঠিয়ে দিতাম। আসলে আমি দিল্লি যাচ্ছিলাম, কিন্তু ট্রেনটা যেই মথুরায় থামলো অমনি নেমে সোজা চলে এলাম। এরকম কাজ শুধু আপনার দ্বারাই সম্ভব অভয়বাবু। আসুন, এখানে আপনার থাকার একটা ব্যবস্থা করে দিই। মহারাজ, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি জায়গা খুঁজে নেব। না না, আপনি আমাদের বিশিষ্ট অতিথি, আর আপনার সেবা করা আমাদের কর্তব্য। স্নানাহারের পর আপনাকে শ্রীলা প্রভুপাদের কাছে নিয়ে যাব। তিনি আপনাকে দেখে খুশি হবেন। ওকে, এখন দেখতে পারি না? আপনার আকুলতা দেখে আমাকে সম্মত হতেই হচ্ছে। দাসস্মি, আমি তোমাদেরই সেবক। শ্রীলা প্রভুপাদ, ইনি অভয়বাবু, এলাহাবাদ থেকে আসছেন। আমি ওকে চিনি। তোমাকে দেখে খুশি হলাম। তুমি ক্লান্ত, স্নান সেরে প্রসাদ গ্রহণ করো, পরে কথা হবে। শ্রীলা প্রভুপাদ এই উদ্দেশ্যেই আবির্ভূত হয়েছেন অভয়বাবু। তিনি নিজে উদ্যোগী হয়ে এই বাণী প্রচার করছেন। তিনি সর্বত্র প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, সেই সঙ্গে আধ্যাত্মিক তথ্যের প্রকাশ ও বিতরণও করছেন। চমৎকার। তিনি সবাইকে নিয়োগ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রচার ব্রতে। অনবদ্য। আমাদের এলাহাবাদ কেন্দ্রে আপনার অবদানও কিছু কম নয়। আপনি তো সেখানকার ভক্তদের কত সাহায্য করেন। অভয়বাবু, বসে পড়ুন, একটা বালতি দাও, পরিবেশন করি। সে কি মহারাজ? না না, সে হবে না। না কেন? এ তো আমার সৌভাগ্য। না মহারাজ, আপনি আমায় লজ্জা দিচ্ছেন। আপনি সন্ন্যাসী, আসলে আমারই সেবা করা উচিত। আপনি আমাদের অতিথি, আর তাছাড়া আপনার মতো একজন নিষ্ঠাবান ভক্তকে সেবা করতে পারা সত্যিই দুর্লভ। কিন্তু আমি তো ভক্ত নই, এমনকি আমি দীক্ষিতও নই। মহারাজ, আপনারা বসুন, আমরা দিচ্ছি। অভয়বাবু, ঈশ্বরের প্রতি ভক্তের প্রেম বাহ্যিক লোকাচারের ওপর কখনোই নির্ভরশীল নয়। শুচিশুদ্ধ হৃদয় দিয়েই সর্বদা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়া যায়। তীর্থ মহারাজ, আমি শুনেছি প্রকৃত ভক্ত সারা জগতের আর সকলকেই ভক্ত বলে মনে করে, আর আপনার আচরণেই তা সুস্পষ্ট। জানেন অভয়বাবু, শ্রীলা প্রভুপাদ আপনাকে দেখেই যেভাবে বললেন আমি ওকে চিনি, তখনই আমি বুঝেছিলাম ওর সঙ্গে আপনার সম্পর্ক শুধুমাত্র এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের। আচ্ছা, আপনার বাবা কেমন আছেন? গত শীতে তিনি দেহ রেখেছেন।
ওহ, শুনে বড়ই দুঃখ পেলাম। তবে তিনি পরম শান্তিতে গেছেন। দেহত্যাগের পূর্ব মুহূর্তে তিনি মন্দিরে গোদান করে ভক্তদের প্রসাদ বিতরণ করতে বলেন। তারপর এক মনে কৃষ্ণ নাম নিয়ে দেহ রাখেন। ভাগ্যবান পুরুষ। আমিও যেন এইভাবেই দেহত্যাগ করতে পারি। শ্রীকৃষ্ণের শক্তির বহিঃপ্রকাশ হল শ্রী, ভূ এবং নীল। নীল শক্তি হল শ্রীকৃষ্ণের ধাম স্বরূপ। যদিও পার্থিব দৃষ্টিতে বৃন্দাবনকে মনে হয় একটি স্থান যার আধার অনুপরমাণু, কিন্তু আসলে তা পরমারাধ্য জগদীশ্বরের অক্ষয় অবিনশ্বর নিবাসভূমি। তাই এই স্থান হল চিন্তামণি পরশপাথর। এখানকার জল যেন সাক্ষাৎ অমৃতধারা, আর এখানকার প্রতিটি বৃক্ষ যেন কল্পতরু। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আমরা পরিক্রমা করছিলাম। আসলে স্থানীয় মন্দিরগুলিতে গিয়ে বিগ্রহ দর্শন করে আসতে একটু দেরি হলো। বিগ্রহ দর্শনে গিয়েছিলে? তোমাদের দীক্ষাগুরুর কাছে ভাগবতম শোনা, তার কোনো অর্থই তাহলে তোমাদের কাছে নেই। নিছক সময় নষ্ট। ওসবে শুধু আমাদের চোখের দর্শনেচ্ছা মেটে, কিন্তু তাতে তোমরা কোনোদিনই পরমেশ্বরের সেই শাশ্বত সচ্চিদানন্দ স্বরূপ দেখতে পাবে না। এক্ষেত্রে শুধু শ্রবণেই তাঁর দর্শন লাভ হয়। আর তাই এই পদ্ধতিকে বলা হয় শ্রোতা ভক্ত। শ্রবণ মাত্রেই হৃদয় পরিশুদ্ধ হয় আর আধ্যাত্মিক চেতনাবোধ জেগে ওঠে, আধ্যাত্মিক অনুভূতির উন্মেষ ঘটে, আর একমাত্র তখনই প্রভুর চিন্ময় রূপ প্রতীত হয়। এই শাশ্বত উপলব্ধি পার্থিব অনুভূতি দিয়ে ধরাছোঁয়া যায় না। তাই আমার স্বনির্বন্ধ অনুরোধ, মন দিয়ে শ্রবণ করো। শ্রবণেন্দ্রিয়েই তুমি স্পষ্ট দেখতে পাবে। 10 বছর আগে যেদিন আপনাকে প্রথম দেখি, সেদিনই আমার চোখ খোলে আর আধ্যাত্মিক চেতনায় আমার মন ভরে যায়। সেদিন থেকেই আপনি আমার আধ্যাত্মিক গুরু। আপনি আমায় বলেন, শ্রীচৈতন্যদেবের বাণী সারা পৃথিবীতে প্রচার করো। কিন্তু তারপর 10 বছর কেটে গেছে, অথচ আমি কিছুই করতে পারিনি। এ আমারই অক্ষমতা। বলে দিন আমি কি করব, কিভাবে সেবা করব? কেন উদ্বিগ্ন হচ্ছ? সঠিক সময় এলেই শ্রীকৃষ্ণের আশীর্বাদে তুমি তার সার্থক সেবা করতে পারবে। এ শুধু আপনারই কৃপা শ্রীলা প্রভুপাদ। সেই জন্যই আমি যৎসামান্য কিছু করতে পেরেছি। শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন অভিযান সারা বিশ্বে ব্যাপৃত, প্রতিটি নগরে ও গ্রামে। এই লক্ষ্য পূরণের ব্রত নিয়ে নিজেকে উৎসর্গ করো। শ্রীচৈতন্য মহাপ্রভুর আশীর্বাদই হবে তোমার সহায়। শ্রীলা প্রভুপাদ, পার্থিব জগতের এই মায়ার বন্ধন থেকে আমাকে মুক্ত করুন। আমাকে আপনার শিষ্য করে নিন। হ্যাঁ, তোমাকে দীক্ষিত করব বলে আমি মনস্থ করেছি। আগামী পূর্ণিমায় এলাহাবাদে। এখন বিশ্রাম করো, তুমি ক্লান্ত। অগন্তি তারার কি প্রয়োজন? চাঁদ একাই তো যথেষ্ট। তুমি নিজে উদ্যোগী হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো না কেন? আমার জীবনের লক্ষ্য আমি পেয়ে গেছি। আজ থেকে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই আমার আধ্যাত্মিক গুরুদেব। কেন উদ্বিগ্ন হচ্ছ? সঠিক সময় এলেই শ্রীকৃষ্ণের আশীর্বাদে তুমি সার্থক রূপে তার সেবা করতে পারবে। শুধু মানুষই নয়, সকল জীবাত্মা শ্রীকৃষ্ণের সেবাদাস মাত্র। মন দিয়ে শ্রবণ করো। শ্রবণেন্দ্রিয়েই তুমি স্পষ্ট দেখতে পাবে। কৃষ্ণ ভক্তির প্রচার কার্য এত গুরুত্বপূর্ণ যে তা কারোর প্রতীক্ষা করে না।
যাও সারা বিশ্বে গিয়ে প্রচার করো, এটাই আমাদের পরম কর্তব্য। ওকে তো আমি চিনি। তোমাকে দেখে খুশি হলাম অভয়। আমায় ডাকছিলে? হ্যাঁ, জানো রাধা, শ্রীলা প্রভুপাদ আমায় দীক্ষা দেবেন স্থির করেছেন। সত্যি? এ তো ভালো কথা। এই দিনটার জন্য তুমি কবে থেকে অপেক্ষা করছো? হ্যাঁ, সাধারণত নিয়ম হল স্বামী এবং স্ত্রী একসঙ্গে দীক্ষা নেয়। কি ভাবছো? আমি জানি না, আমি সত্যি জানি না। কি জানো না? আমার মনে হয় না আমি দীক্ষার জন্য প্রস্তুত। রাধা, এতে এত ভয়ের কি আছে? দীক্ষা নেওয়া একটা গুরুতর ব্যাপার, অঙ্গীকারবদ্ধ হতে হয়। হ্যাঁ, আর আধ্যাত্মিক উন্মেষের জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া প্রয়োজন। তুমি তো এতদিন ধরে দেবসেবা করছো, তোমার আবশ্যক এখন শুধু আর একটু ভক্তি আর নিষ্ঠা। আমার চিন্তা নিষ্ঠা বা ভক্তি নিয়ে নয়, আমায় অনেক কিছু ছাড়তে হবে। কিন্তু আমরা তো কখনো মহাপাপ করিনি, যেমন আমিষ ভক্ষণ, জুয়া খেলা, অবৈধ আচরণ কিংবা মাদক সেবন। তাহলে ছাড়বে কি? কেন? চা? রাধা, ওটাও তোমাকে ছাড়তে হবে। কিন্তু কেন ছাড়তে হবে? কারণ চা নেশার উদ্রেক করে। কে বলল? সকলেই তো চা খায়, আর চা খেলেই কেউ নেশাগ্রস্ত হয় না। চা অত কড়া নয়, কিন্তু তবু তাতে নেশা হয়। তুমি নিজেই কত আসক্ত হয়ে পড়েছো দেখো। এটাই কি প্রমাণ নয়? দেখো, শ্রীলা প্রভুপাদ একজন নিষ্ঠাবান ভক্ত, সুতরাং তিনি যা যা নিয়ম করেছেন তা পালন করলে আমাদেরই উপকার হবে। এমনিতেই তোমার দেখা পাই না, হয় ব্যবসার কাজে বাইরে থাকো, নয়তো রাত অবধি মঠে থাকো আর কাঁসর ঘন্টা বাজিয়ে ভজন গাও। জগদীশ্বরের প্রশস্তি গাওয়া আর তার ভক্তদের সান্নিধ্য লাভ, এটাই জীবনের পরম লক্ষ্য। আর আমি চিরকাল চেষ্টা করেছি যাতে তুমিও আমার পাশে থাকো। হ্যাঁ, আর আমি তোমার পাশে থাকবো, কিন্তু দীক্ষা নেওয়ার জন্য আমি প্রস্তুত নই। তুমি কি জানো পুণ্যশ্লোক ভক্তের কাছে দীক্ষা নেওয়ার অর্থ কি? এর অর্থ পার্থিব বন্ধন থেকে মুক্তি, এর অর্থ আধ্যাত্মিক জগতের দ্বার উন্মোচন। কিন্তু দীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি পূরণ করা খুব কঠিন। সংসারে আমার অন্য কর্তব্য তো আছে। জীবনের লক্ষ্য হলো ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত হওয়া, সেটাই তোমার প্রধান কর্তব্য, আর সবকিছুই গৌণ। তুমি দীক্ষা নাও, আধ্যাত্মিক জীবন শুরু করো, আমাকে আমার সংসারের দায়িত্বে ছেড়ে দাও। কেন অনর্থক জেদ করছো রাধা? কেন কৃষ্ণকে মাঝখানে রেখে সংসার গড়তে কেন আমাকে সাহায্য করছো না? এই সংসারে সবাইকে খুশি করতে আমি যথাসাধ্য করেছি, কিন্তু তুমি কি করেছো? শুধু অবহেলাই করেছো চিরকাল। তার কারণটা ভেবে দেখেছো? কারণ আধ্যাত্মিক জীবনে আমার পাশে তুমি থাকতে চাও না। যাকে আর তোমায় জোর করব না, যা খুশি করো। এর নাম দেবটলাল, খুবই ধার্মিক মানুষ। আমি বহু বছর চিনি, তবে অর্থ সাহায্যের জন্য কখনো আসিনি। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সকলের কাছ থেকে দান গ্রহণ করেন না, কারণ দান গ্রহণ করলে তিনি দাতার কাছে ঋণী হয়ে থাকেন। চলুন। শেঠ দেবটলালজির সঙ্গে দেখা করব, তিনি আছেন? আগে ভেতরে আসুন, বসুন আপনারা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন বসুন।
আপনার কাছে আজ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে এসেছি। এ তো আমার সৌভাগ্য অভয়বাবু। শান্ত জ্ঞানী যথা যায়, তীর্থস্থানও পবিত্র হয়। আপনাদের মতো সাধুসন্ত তীর্থস্থানও পবিত্র করে তোলেন। শেঠ দেবটলালজি, সত্যিকারের সাধু সর্বদা ঈশ্বরকে তাঁর হৃদয়েই রাখে। আমি একজন নগণ্য মানুষ, ঈশ্বর সেবার প্রয়াস করি মাত্র। কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি সত্যিই পণ্ডিত ব্যক্তি। না না, আমি পণ্ডিত নই, আর ভক্তও নই। আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার সারাটা জীবন টাকার চারদিকেই ঘুরছে, আর আমার অভিপ্রায় শুধু তা বৃদ্ধি করা। আর তার উপর আমি গার্হস্থ জীবনের পাকে আবদ্ধ। গার্হস্থ জীবনও কিন্তু এক আশ্রম, মানে গৃহস্থাশ্রম। সেখানেও আধ্যাত্মিকতার আরাধনা চলে। আমাদের প্রভুর তো এমন কত শত ভক্ত রয়েছেন যারা সকলেই গৃহস্থাশ্রমের। আমাদের দীক্ষা গুরুদেবের পিতা গৃহস্থ তো ছিলেনই, ব্রিটিশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারীও ছিলেন। আর আপনার সামনে বসে আরেকজন গৃহী ভক্ত। এভাবে সবার সামনে আমাকে লজ্জা না দিলেই নয়। শ্রীপাদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ আমাদের আধ্যাত্মিক গুরুর অন্যতম প্রথম সন্ন্যাসী শিষ্য। এ সম্বন্ধে আপনাকে আগেও বলেছি। আর ভক্তিরক্ষক শ্রীধর মহারাজ বম্বেতে আমাদের প্রতিষ্ঠান গঠনে সহায়ক। এখন ইনি এসেছেন কারণ প্রয়াগে তৈরি হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের এক দেবালয়। এ তো পরম আনন্দের কথা। এই মন্দির নির্মাণে আপনার কাছ থেকে কিছু দান আশা করছি। অভয়বাবু, সাহায্য তো অবশ্যই করব, কিন্তু আমাকে একটু ভাবতে হবে। দেবটলালজি, এতে ভাববার কি আছে? কত দেব সেটা ভাবতে চাই। পরমেশ্বরকে নিবেদন করতে আবার ভাবনা কিসের? দেবটলালজি, তিনি তো এত দিয়েছেন, তাই আপনার কর্তব্য কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তার পায়ে কিছু সম্পদ নিবেদন করা। হ্যাঁ জানি, আর সেজন্যই এত দান ধ্যান করি। কত অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সবাই হাজির হয়। কিন্তু দেখুন, আমারও দায় দায়িত্ব আছে। আসুন, নিন, আপনিও নিন। অভয়বাবু? না ধন্যবাদ। কিন্তু শেঠজি, এই মন্দির নির্মাণ তো একবারই হবে। এর জন্য আমরা তো আর রোজ রোজ আসবো না। আমাকে তো এত বছর দেখছেন, এর আগে কখনো এভাবে এসেছি? তা সত্যি অভয়বাবু, কিন্তু না, কোনো কিন্তু নয়, মনস্থির করে ফেলুন। ঠিক আছে, আমি 10,000 টাকা দেব। সে কি, মাত্র 10,000? এটা আপনার পক্ষ থেকে একেবারেই যথেষ্ট নয়, তাই না? আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি, ওটা 20,000 করে দিন। আগামীকাল বরং কাউকে পাঠিয়ে দেবেন। বেশ তো, আমি নিজেই না হয় চলে আসব। এবার তাহলে অনুমতি দিন। আগামীকাল দেখা হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কোনো প্রয়োজন পড়লে আসতে দ্বিধা করবেন না। নিশ্চয়ই। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কত সজ্জন আর উদার ব্যক্তি। হ্যাঁ, কিন্তু অভয়কে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আপনি তো যাতে হাত দেন তাতেই শোনা ফল। না না, এই আপনি কি বলছেন? আসলে সবই আপনাদের আশীর্বাদ। सं नो मित्रः सं वरुणः सं नो भवत्वर्यमा सं न इन्द्रो बृहस्पतिः सं नो विष्णुरुक्रमा। नमो ब्रह्मणे नमस्ते वायुर्त्वमेव ललिता श्रीविशाखवितांश्च स्वाहा।
पञ्चकल्पतरोभ्यश्च कृपा सिन्धोभ्यैव च पतितानां भावनेभ्यो वैष्णवयेभ्यो नमो नमः स्वाहा। नम ओं विष्णुपदाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने स्वाहा। তোমার নাম হলো অভয় চরণ অরবিন্দ দাস, তার মানে যে নির্ভীকভাবে সেবা করে আর শ্রীকৃষ্ণের চরণে যে চিরশরণ নিয়েছে। সুদূর প্রবাস লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। উঁচু ওই শাখার পরে আমি ছাড়া কে চড়তে পারে? দু হাতে গুড়িটাকে জড়িয়ে ধরে চোখ মেলি দূর প্রান্তারের পারে, চেয়ে দেখি পড়শিদের ওই বাগানখানি, রং বেরঙের ফুলে ফুলে দেয় হাতছানি। ভেসে ওঠে আরো কত সুন্দর ছবি, আগে কেন দেখি নাই তাই বসে ভাবি। দেখলাম ছোট নদী চলে আঁকে বাঁকে, আকাশের নীল রঙে বেশ মানিয়েছে তাকে। ধুলো মাখা পথ শুধু ওঠে আর পড়ে, পায় পায় শুধু ধুলোর ঝড় ওড়ে। কি হয়েছে ভক্তিলতা? দেখো না, ওরা আমাকে দেখে ব্যাঙ যাচ্ছে। কেন ওকে বিরক্ত করছো? তোমরা বড্ড দুষ্টু হয়েছো। আসুক তোমাদের বাবা, সব বলে দেবো। ওরা সব সময় খেপায় আর কথায় কথায় আমাকে ভেঙচি কাটে। কেঁদো না। আরে তোমায় তো মেম সাহেবের মতো দেখাচ্ছে। মা আজই আমায় কিনে দিলেন। ও খুব সুন্দর দেখাচ্ছে, তবে শাড়ি পরলে তোমাকে এর চেয়েও বেশি সুন্দর দেখাবে। হ্যাঁ গো বাবা, এটা আমাদের গাড়ি। ভক্তিলতা খুব মন দিয়ে শোনো, কাউকে বলো না, সবাইকে একেবারে চমকে দেব। তুমি আর আমি মিলে ওদের সবাইকে তাক লাগিয়ে দেব, ঠিক আছে? দেখবে এসো, দেখবে এসো, বাবা গাড়ি কিনেছে। মানে তুমি গাড়ি কিনেছো? সত্যি সত্যি কিনেছো? বাবা কি মজা লাগছে। ও মা দেখো দেখো। হাত বাড়িও না। মা দেখ কত বড় বাড়ি। কি ভালো লাগছে না?